খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আর মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সেই মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ নিয়ে যাবে না। তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শুনেনি, তাই আমি নিজেই চলে এসেছি। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে তো করব, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো, আর দেরি করো না। দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরছে, আসতে বলেছে আসুক না। তার মানে তুমি বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না, আব্বা, বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হে রে রে, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মুয়া। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসছে। কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। চলো মা, ঘরে চলো। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে, আমাকে ছাড়ো মা। কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলেপেলে হবে নাকি? ও বাজা! এ তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ, বাজা বলেছি বলে গায়ে ফুসকা পড়ে গেছে। এই বাড়িতে জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। কি গো, তুমি বাড়িতে যে আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাওনি? না যাইনি, সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবে। হাট পাগলি, তাই বললে হাই, চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। না,
আমি যাব না। আমি গেলে যদি কোনো অসুবিধা হয়। কি আবল তোল বলছো? কোনো অসুবিধা হবে না, চলো। একটু হা কর। না না, কত খেতে পারবো না, অল্প করে দে। এই সবারই তো হয়ে গেল, এবার তুমি যাও, কিটটা দিয়ে আসো গা। না না, আমি যাব না। হাট, তাই বললে হয়? সবাই দিচ্ছে, তুমি না দিলে কি বলবে? যাও। ভাবি ওই যে দেখ। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খিদ দিবা না। আমার মেয়েরও অমঙ্গল হতে পারে। মামি, সালমা তুমি একই বলছো? সালমা খেতে দিলে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেয়ে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। এই বাজা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি? তারপর কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করেন মা, আমি যেতে চাইনি। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন মা, আমাকে মানেন না। আমার ছেলে জোর করে নিয়ে গেছে? মিথ্যাবাদী, তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি। বেরো আমার বাড়ি থেকে। আমাদের কত আশা ছিল, ছেলের ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবো। তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমাকে অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করে ব্যবস্থা করুন। ঠিক আছে। বৌমা, তুমি কেন কাজ করছো? তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। যাও ঘরে গিয়ে রেস্ট নাও গা। কি হলো? যাও। বৌমা, এটা তুমি কি খাচ্ছো? এতে তো আমার নাতির ক্ষতি হবে। এটা আমাকে দাও, তুমি ফল খাও। আমি আর পাচ্ছি না মা। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত হও মা। বৌমা, কিচ্ছু হবে না তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। পাচ্ছি না মা। এই নিন আপনাদের বাচ্চা। সালমা, আমাকে ছেড়ে যেতে হলো সালমা, কথা বলো না সালমা। কি হয়েছে তোমার, কথা বলো না সালমা। স্যার, আপনি তো বলে চলেন, আমার স্ত্রী মঞ্চ নিলে আমার স্ত্রী কিচ্ছু হবে না। তাহলে ওখানে আমাকে ছেড়ে চলে গেলেন স্যার। বলেন না স্যার, বলেন না, জবাব দিন স্যার, জবাব দিন। তুমি শান্ত হও। আমি কেন যে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, তাহলে শোনো। উঠো।
এভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে? হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এইটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? সময় হলে সব বুঝতে পারবি। কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে, সেই ছোট্ট পাইনি। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি, বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। এমন কি কথা? আপনি এখানেই বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তারবাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের আগে থেকেই হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না। রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের এখানে মেশিনপত্র সবকিছু উন্নত মানের। না না ডাক্তারবাবু, আপনাদের রিপোর্টে কোনো ভুল নাই। এ ভদ্রলোক জেনে শুনে ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। বিশ্বাস করো বোন, এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানের কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এই তুই চুপ কর। এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চ বাড়ি। মা, আব্বা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনবো না, চল এখান থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আনারস কিনতে যাব। তো আমরা কত টাকা করে আমার আনারস কিনবো আর কতগুলো আনারস কিনবো, এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব। তো আমরা আনারস কিনতে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি, সেই রাস্তাটা একটি গ্রাম অঞ্চলের রাস্তা। আপনারা তো দেখতেই পারতেছেন, একদম কিন্তু রাস্তাটা সরু। রাস্তার এই পাশে কিন্তু আবার বাড়িঘরও দেখতে পারতেছি কিছু কিছু জায়গায়। তবে রাস্তার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো আছে। রাস্তা দেখতে পারতেছেন আপনারা, রাস্তার দু পাশে অসংখ্য গাছপালা বিভিন্ন ধরনের। তো এই গাছপালার কারণে কিন্তু রাস্তাটা আরও সুন্দর কিন্তু বেশি লাগতেছে আমাদের কাছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলে যাবেন। তো এদিকে আমরা আরও অনেক সুন্দর একটি গাছ দেখতে পারতেছি। গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম নিচ দিকে গিয়ে আবার উপর দিকে কত সুন্দর করে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর কিন্তু লাগতেছে সেই গাছটা। তো সামনে আমরা দেখতে পাচ্ছি দুটি সাইকেলে করে দুজন লোক কত সুন্দর করে যাইতেছে দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর করে তারা সাইকেল চালিয়ে সামনের দিকে যাইতেছে। তো এগুলো বলতে বলতে আমরা এপাশে একটি বাজারও দেখতে পাচ্ছি। বাজারে কিন্তু অনেক বাস আমরা দেখতে পারতেছি। এগুলা থেকে কিন্তু মূলত গ্রামের অঞ্চলে কিন্তু তল্লা বাস বলেই চেনা হয়, কারণ এগুলা কঞ্চি খুব কম হয়। তবে বাসগুলোর সাহায্যে কিন্তু মূলত গ্রামের দিকে কিন্তু সিলিংয়ের কাজটা বেশি করা হয়। আর রাস্তার পাশে কত সুন্দর করে তিনটি ছাগল পাতা খাইতেছে, তা তো আপনারা দেখতে পারলেন। তো আমি যদি সামনের দিকের অংশটা আপনাদেরকে দেখাই, সামনে আপনারা দেখতে পারতেছেন রাস্তার সাইডেই অনেক সুন্দর করে তারা একটি ঘরের চালের উপরে অনেকগুলা আলু গাছের চারা, সেই চারাগুলা দিয়ে রেখেছে। তো
তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।